হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা দুবাই থেকে বলতেছিলাম। কে বলতেছেন? একটু পরিচয় দেন, দিয়ে কথা বলেন। নাম্বারটা বাংলাদেশি মনে হচ্ছে, তাই একটু কষ্ট হচ্ছে ফোনটা ধরতে। মালটাল খাইছেন নাকি? ফোন ধরে বলতেছেন ফোনটা ধরতে কষ্ট হচ্ছে। আচ্ছা, যাই হোক, এ কথায় পরে আসতেছি। আমি ব্যারিস্টার সুমন বলতেছি, জেলখানা থেকে। আমাদের তো ডিউ শেষ। আমরা মনে হয় ডাইরেক্ট ফাঁসির দড়িতে লাফালাফি করব। বলো কি? তোমরা যদি এভাবে ফাঁসিতে মরো, তাহলে আমি কাকে নিয়ে দেশ চালাবো? কাকে নিয়ে দেশ শাসন করব? কাকে নিয়ে আমি আবার নতুন করে দেশটারে গড়বো? নতুন করে টাকা পাচার করে নিজের টাকা আত্মসাৎ করব? কিভাবে কি? সবচাইতে টাকা চুরি করলেন আপনি, শাস্তি পাইলাম আমরা। সবচাইতে মানুষ খুন করলেন আপনি, শাস্তি পাইলাম আমরা। সবচাইতে দুর্নীতি করলেন আপনি, শাস্তি পাইলাম আমরা। কিন্তু না, আমরা তো এটা হতে দেব না। তোমাকেও শাস্তি পাইতে হবে, আসি না? কিন্তু আমি শাস্তি কেমনে পাবো বলো তো? হ্যাঁ ব্যারিস্টার সুমন, আমি তো বিদেশের মাটিতে আছি, আমি দুবাইয়ে আছি। দুবাইয়ের কোথায় আছি কেউ জানে? জানে না তো। তাহলে আমাকে কেউ ধরতেও পারবে না, আমাকে শাস্তি দিতেও পারবে না। তাই এগুলা অযথা ভেবে টাইম নষ্ট করিও না। হাসু আপু, আরে সমস্যা নাই। গোয়েন্দা আপনার পিছনে লাগাই দেওয়া আছে। বিএমপি ক্ষমতায় গেলে দেখবেন যে গোয়েন্দা আপনার পিছনে আঙ্গুল দিয়ে ধরে আনবে বাংলাদেশে। তারপর বলবেন, কেমনে কি করলাম রে, জীবনটা শেষ। বলো কি? আমার পিছনে গোয়েন্দা লাগাই দিচ্ছে বিএনপির নেতাকে তারা? হ্যাঁ, মারাত্মক বিষয়। তাহলে তো ব্যাপারটা এবার ভাবতে হয়। আমি তো একটাবারও ভাবি নাই যে এরকমটা হইতে পারে। যাই হোক, ভালো কথা মনে করাই দিছো, থ্যাংক ইউ ব্যারিস্টার সুমন। কয়জনের চোখের আড়াল থেকে ভাগবেন? হ্যাঁ, আমরা তো চলে যাব। আমাদের উপর যে দোষারোপ আছে তাতে ফাঁসির দড়ি ছাড়া আর কোনো উপায় নাই। বিএমপি ক্ষমতায় আসলে তো দিনে দুপুরে উপরে পাঠাই দিবে, তার কথা না বলি। আপনাকে উপরে পাঠানোর জন্য আমরা ডকুমেন্ট তৈরি করছি, যে ডকুমেন্ট পেশ করা হবে আইনের কাছে। ঠিক আছে? আমরা যে কয়জন নেতা ধরা পড়ছি, আপনাকেও ফেসে তারপর আমরা মারা যাব। কত্তর বড়ি শয়তান, কত্তর বড়ি ব্যাককেল রে, বাপরে বাপ। সারাটা জীবন আমার পা চেটে গেলি গোপনে ব্যারিস্টার সুমন। এভাবে চিপা মায়ের মারলি আমার পিছনে। আমি পিছনে বাস খাইতে চাই না। শেষ বয়সে এসে কয়টা বছর আর বাঁচবো? একটু এনজয় করতে দে। যদি আপনি এইটাই চিন্তা করতেন, তাহলে পালানোর সময় আমাদেরকে সঙ্গে নিয়ে দেশ ছাড়তেন, কিন্তু সেটা আপনি করেন নাই। আপনাদের ভালো করতে গিয়ে নিজেরাই ফেসে গেছি। তাই আমরা যেহেতু ফেসে গেছি, আপনাকে ফাঁসাতে কেন আমরা দ্বিধাবোধ করব? বাবা, তোমরা এরকম করো না। শেষ বয়সে আমি আর কয়টা বছর বাঁচবো, কয়টা বছর খাবো? একটু এনজয় করে নেই। আমার জন্য জীবনে কত কি না তোমরা করেছো। সম্পদের পাহাড় গড়েছো। আমি কিছু করছি? হ্যাঁ, শুধু কয়টা বছর চাচ্ছি যেন আমি বাকি সময়টুকু, 5 বছর যেটা বাঁচি, 10 বছর যেটা বাঁচি, যেন একটু স্বাধীনভাবে চলতে পারি। আমার বিরুদ্ধে যদি এরকম তোমরা বড় ডকুমেন্ট পেশ করো আইনের কাছে, আমি তো ধরা খেয়ে যাবো রে বাবা। আপনাকে ধরা খাওয়ানোর জন্যই তো এত কিছু। আমরা নিজেরা প্রতিদিন 50 পিস করে ডিম পিছন দিয়ে খাবো, মুখ দিয়ে সিদ্ধ ডিম বের করবে। হ্যাঁ, আইনের কাছে আমরা প্রতিদিন রিমান্ডের শাস্তি উপভোগ করব। তুমি হাসিনা দুবাইয়ে ঘুরবা, সেটা তো হইতে দেব না। হ্যাঁ, তাই ভাবছি তোমাকে বাস কেমনে দেওয়া যায় সেইটার চিন্তা করছি। এবং বাসটা শীঘ্রই খাবা হাসিনা। তোমারও কানটা ধরে আমাদের কাছে আনা হবে এবং ডেইলি 100 রেখে না 200-300 উট পাখির ডিম আর রাজহাঁসের পাখির ডিম তোমার পেছন দিয়ে দেওয়া হবে, বুঝছো? আমরা সেটা উপভোগ করব। তখন আর এত কষ্ট আমাদের লাগবে না, কারণ ওই যে নেত্রী ধরা পড়ছে, ভাল লাগবে আমাদের। গুড বাই, এতটুকুই বলার জন্য ফোন করছিলাম। ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার কম করেন। ভিডিও দেখেন, মানে ফুললি ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন বাট লাইক করেন না, এটা কিন্তু ঠিক না। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন, শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে। বিনোদনটা আপনি একাই নেবেন কেন? সবার সাথে বাটুন, সমস্যা কোথায়? তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।